তিনটে এমন মৌকা আসবে আয়েশারে, ওই কঠিন কিয়ামতের দিনে বিপদের সময় তিনখানা মৌকা এত ভয়ানক আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না, কারো ব্যাপারে কারো ধ্যান ধারণা থাকবে না, মানুষ নিজে নিজে পাগলের মতো দরাদরি করবে আয়েশা। সেই তিনটে জায়গাকে এক নম্বরে ইনদাল মিজান, দাঁড়িপাল্লার কাছে যখন নেকি বদি ওজন করা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। দুই নম্বরে যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। তিন নম্বরে ইদা উদিয়াত তরিক ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের উপরে যখন পুলসেরাতকে রাখা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। অতএব বন্ধুরে, আল্লাহর নবী সেও বিবির ব্যাপারে এটাই বলতে চাইলেন, আয়েশা রে ওই দিনটা এত কঠিন দিন হবে, কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমার নাম দিয়ে ভাঙিয়ে কোনো কনসিডার এখানে হবে না। স্বয়ং আম্মাজান আয়েশা যখন কাঁদলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটিকে রসুলের একমাত্র কুমারী বিবি, ওয়াহিয়া বাকাত, আম্মাজান আয়েশা কেঁদে ফেলেছেন। আল্লাহ রসুল প্রশ্ন করলেন, মা কি আয়েশা, আয়েশা তোমাকে কে কাঁদালো? আম্মাজান আয়েশা উত্তরে বললেন, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ। আম্মা আল্লাহর নবী আম্মাজান আয়েশার কান্না শুনে একটা সেকেন্ড বিলম্ব করেননি, ঢিলা করেননি। কারণ বিবি কাঁদবে, স্বামী চুপ করে থাকবে হতে পারে না। যারা সচেতন স্বামী বিবির কান্না শোনার সঙ্গে সঙ্গে তার কারণ জিজ্ঞেস করবে। তো বিশ্ব নবী আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করলেন, তোমাকে কে কাঁদালো? এর মানে হচ্ছে কারো দ্বারা তুমি আঘাত পেয়েছো, কারো দ্বারা তুমি কষ্ট পেয়েছো, এর জন্য কেঁদেছো আয়েশা, তুমি বলো। হযরত আয়েশা জবাব দিলেন, যাকারাতুন নারা ফাবাকাইতু, ও দয়ার নবী গো, আমাকে কেউ উঁচু নিচু ছোট বড় কথা বলেনি, আঘাত দেয়নি, বরং আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, আর ওই চিন্তা করতে করতে আমি কেঁদে ফেললাম। সম্পর্কটা স্বামী স্ত্রী। আমি যদি কাঁদি, আপনি জিজ্ঞেস করবেন কাঁদছেন কেন? বলে আমাকে কেউ বকেছে। আপনি উত্তরে বলবেন, ঠিক আছে দেখছি কেন ও বকেছে আপনাকে, বিষয়টা আপনি চুপ করেন। হাজি ভাই, আমি যদি বলি জাহান্নামের ভয়ে বকছি, পৃথিবীর কোনো মহাপুরুষ আছে সে বলবে যে আমি দেখে নিব, আপনি চুপ করেন? স্বয়ং বিশ্ব নবী বলতে পারেন। কাঁদার যত কারণ আছে, কেউ মেরেছে, কেউ গালি দিয়েছে, কেউ অপমান করেছে, এটা দেখে নেওয়া যায়, কিন্তু জাহান্নামের ভয়ে কাঁদলে দেখে নেওয়ার কিছু নাই। আর পৃথিবীর এমন কোন মহাপুরুষ নাই যে বলবে যে দেখে নিব, আপনি চুপ করেন কেন? হযরতে আম্মাজান আয়েশা যখন এই কথাটা বললেন যে আমি জাহান্নামের ভয়ে কাঁদছি, তো বিশ্ব নবীর মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ চুপ হয়ে গেলেন। আম্মাজান আয়েশা দেখছেন রসুল তো কিছু বলছে না, তাহলে আমি একটা প্রশ্ন করে নি। এমন সময় আম্মাজান আয়েশা বলেন, ক্বালাত হাল তাযকুরুনা আলাইকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। আম্মাজান আয়েশা বলেন, এই অবস্থায় তিনি নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ
এটা হলো মদিনার মাটি, দুনিয়ার মাটি। মানুষ দুনিয়াতে তখনই কাঁদবে, তখনই হাসবে, চড়াই উতরাই লেগে আছে, জোয়ার ভাটা দুনিয়াতে লেগে আছে। আমি এখন যদি কাঁদি, আপনি যদি চুপ না করান, একটা সময় আসবে আমি নিজে নিজে চুপ হয়ে যাব নবীজি গো। তবে একটা বার বলেন, এখন আমি কেঁদেছি, আপনি আমাকে দৌড়ে এসে জিজ্ঞেস করেছেন, আমার চোখের পানি আপনাকে দোলা দিয়েছে, আপনাকে চঞ্চল করে তুলে দিয়েছে। তবে আল্লাহ রসুল একটি বার বলেন, যেদিন কিয়ামতের মাঠে আমি কাঁদব, আজকে যেমন করে আমাকে জিজ্ঞেস করেছেন ওই রকম করে কি সেদিন আমাকে জিজ্ঞেস করবেন নাকি আপনি? আল্লাহ নবী আরো থবেনে গেলেন, আরো চুপ হয়ে গেলেন। কিন্তু বিশ্ব নবী বললেন, আয়সারে সালাসাতা মাতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। তিনটে এমন মওকা আসবে আয়সারে, ওই কঠিন কিয়ামতের দিনে, বিপদের সময় তিনখানা মওকা এত ভয়ানক আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না, কারো ব্যাপারে কারো ধ্যান ধারণা থাকবে না। মানুষ নিজে নিজে পাগলের মতো দরাদরি করবে। আয়েশা, সেই তিনটে জায়গাকে এক নম্বরে ইনদাল মিজান, দাড়ি পাল্লার কাছে যখন নেকি বদি ওজন করা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। দুই নম্বরে যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। তিন নম্বরে ইদা উদিয়াত তরিক ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের উপরে যখন পুলসেরাতকে রাখা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। অতএব বন্ধুরে, আল্লাহর নবী সেও বিবির ব্যাপারে এটাই বলতে চাইলেন, আয়েশা রে, ওই দিনটা এত কঠিন দিন হবে, কেউ কাউকে মনে রাখবে না। বিশ্ব নবীকেও আমার রব যথেষ্ট পরিমাণে বুঝিয়েছেন, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার জন্য আমার আল্লাহ বলছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু কাফারু ইমরাআতা নূহিন ইমরাআতা লূতিন কানাত তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আমার রব বলছেন, দুইটি মহিলা এমন রয়েছে যারা চিরদিন জাহান্নামে থাকবে। সেই মহিলা দুটিকে, একটা নূহ আলাইহিস সালামের বিবি, একটা লূত আলাইহিস সালামের বিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তাহতা আবদাইনি মিন ইবাদিনা, তারা এত সুন্দর কপাল ছিল। পৃথিবীর সেরা যুবক হচ্ছে নবীদের দল, আমি নবীদের বিবি বানিয়েছিলাম। তারা নবীদের নিচে জীবন কাটিয়েছে, নবীর ছায়াতে নিজের জীবন পার করেছে, নবীর বিছানায় ওঠার ক্ষমতা দিয়েছিলাম, নবীর লেপের ভিতরে থাকবে এত দূর আমি তাদেরকে ক্ষমতা দিয়েছিলাম, নবীর বালিশে মাথা দেবে সে ক্ষমতাটা আমি আল্লাহ দিয়েছি। কিন্তু হতভাগীর দল, তারা এমন কাজ করলো যারা সমকামী ছিল,
তাদের সঙ্গে তাদের গোপনতা ছিল। নবীদের ঘরে যখন ফেরেশতা আসতো তারা খবর দিত ওই সমকামীদেরকে, এসো এসো, সুন্দর সুন্দর পুরুষ এসেছে, তোমরা ওদের সঙ্গে সমকামিতায় যৌন মিলনে জড়িয়ে যাবে। এই যে অজাব, এই যে আযাব, আমার রব এটা মেনে নিতে পারেননি। তাই ওই রকম দুই বেঈমান মহিলাকে চিরদিন জাহান্নামের ঠিকানা করে দিল। আল্লাহ পরিষ্কার বলে দিলেন, ওয়াকিলাদ খুলান্নারা মা'আদ-দাখিলিন। আর কি নেবেন? একটা আয়াত বললাম, কি দেখছেন? 12টাই ছেড়ে দেব না। আলাউদ্দিন চলে এসছে, টেনশন নাই, চাবি আছে। আলমগীর আছে, ওই তো বসে আছে। চাবি আছে ওর কাছে? হ্যাঁ, তো থাকবো না তো, কোন দিকে গেছে? 5 লোক গেছেন। তাই তো। বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। মা বোনেরা ধৈর্য ধরেন, কথা আপনাদেরই বেশি হচ্ছে। যে আয়াতটা পেরিয়ে গেল, টোটাল সারাংশ কি ছিল? বিবিগুলো খারাপ, স্বামীটা ভালো। তো স্বামী ভালো হলে কি হবে? তুমি জান্নাত পাবে না, তোমাকে নিজেকে ভালো হতে হবে। বিশ্বনবী সেও পর্যন্ত তার আহালদেরকে ডেকে বলেছেন, তোমরা নিজের আমলের ওপরে রেডি হও। তাহলে নূহ আর লূত তো দূরের কথা, নূহ আর লূত তো দূরের কথা, তারা তাদের বিবিকে কি করে বাঁচাবে? এটা হলো প্রথম। দ্বিতীয়টা উল্টা।